ময়না মালপত্র সব বুঝে পাইছো? হ্যাঁ, লিস্ট অনুযায়ী তো সবকিছুই বুঝা পাইছি। সেই কখন থেকে সব ঠিকঠাক করে রাখছি। তোমার আসতে তো দেরি হলো কেন? আর কি মার প্যান প্যানি আমি বুঝি না মা কেন অল্পতেই মন খারাপ করে। আমি দোকানে আসলে যদি তোমার কোনো অসুবিধা না হয়, মা কেন অশান্তি করে? আচ্ছা বাদ দাও না, মার কথা বাদ দাও। মা পুরান কালের মানুষ, পুরানো ধ্যান ধারণা। আচ্ছা তুমি তো অনেকক্ষণ ধরে আসো দোকানে, না? তোমার ক্ষুধা লাগছে না? ওই যে কালু কাকার দোকানে সিঙ্গারা বাজছে, আমি নিয়ে আসি যায়। না না, তোমার যদি খাইতে ইচ্ছা করে তুমি খাও, তোমার লেগে আনো, আমার লেগে আইনো না। তোমার না সেদিন কইলাম এইসব ভাজা পোড়া জিনিস আমার খাইতে ভালো লাগে না। মাঝে মাঝে আমার গ্যাস হয়, বমি হয়। ময়না চল একদিন ক্লিনিকে যাই, কমিউনিটি ক্লিনিকে যায় দেখা নিয়ে আসি। আমাকে তো এমনি যাওয়া দরকার। তোমারে একটা কিছু কওয়া যায় না, কিছু একটা শেয়ার করলে কও কি খালি ডাক্তার আর ডাক্তার। সরকার আমাকে চারপাশে হাতের কাছে এত সুন্দর স্বাস্থ্য সেবা রাখছে, সেটা সদ্ব্যবহার করলে ক্ষতি কি? আর মা তোমার সাথে এরকম করে, আমার ভালো লাগে না এগুলি। কি করবা কও, সবই আমার কপালের দোষ। এই যে মানে মুহূর্তের মধ্যে মুখটা কালা করে ফেলাইলা। ময়না তুমি আমার ময়না না? আমি তোমার কোনো কষ্ট দিই কও? তোমার দিকে দেখলেই তো আমার সব কষ্ট দূর হয়ে যায়। জায়গা এসব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি গিয়া বাদ বাকি জিনিসটি নিয়ে আসো, দুপুরে একসাথে খাও। আচ্ছা ঠিক আছে, মাল সব বুঝে পাইছো তুমি? আমি অটো ভাড়া করে রাখছি, আমি যামো আর আমু, তারপরে একলগে খামু দুপুরে। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা তাড়াতাড়ি আইসা পড়ো। হ্যাঁ। ফজলুর মা ঘরে আছো নাকি? ফজলুর মা, ফজলুর মা, ফজলুর মা ঘরে আছো? যে কি মনে করে আপনি? আরে বোনের বাড়িতে ভাই আইবো, এই তো বোনে করা করে কি আছে? হ্যাঁ, তুমি আমার আপন বোন না হইতে পারো, আমি গেলাম তোমার নিজের ছোট বোন বলে জ্ঞান করি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই আছে। বসেন খাসা, বসেন। বুঝলা ফজলুর মা, নিয়ত আসছিল ফজলুর কাছে মেয়েটা বিয়ে দিয়ে আমাকে দুইজনের ভাই বোনের সম্পর্কটা পোক্ত করি, বললো না? সবই কপাল ভাই। ওই মাইয়াটার মধ্যে যে আমার পোলায় কি দেখলো সেটাই তো বুঝলাম না। তোমার পোলা আবার কি দেখবো? তোমার পোলা কিছুই দেখে নাই। আর ময়না তোমাকে বিষয় সম্পত্তি দেখে রং ঢং দিয়ে ফজলুরে পাগল বানাইছে, মানে পটাইছে। বুঝো না বোন, কলেজে পড়া মাইয়া, কয়জনের মাথা খাইছে কেরা করবো? থাক, এখন আর কি করবেন, সবই তো কপাল। খালি কপালের দোষ দিল না তো, নিজেকে চেষ্টা তদবির করার লাগবো। থাক ভাই, যা হওয়া তা তো হয়েই গেছে, এখন তোর কপাল থাকবে কোনো লাভ নাই। গলা হুগাই না কথা কেউ আছে, মায়া কইলাম এখন এক পায়ে খাড়া। কি কইতাছেন ভাই? এখন যদি আমার পোলার আমি দ্বিতীয় বিবাহ দিতে চাই তাহলে মানুষে কি কইব? মানুষ এবার কি করবো? মানুষ যদি কিছু না কয়, হে পথ তো আমি তোমার দেখাই দেবো, আমি বাতলাই দেবো। হ্যাঁ, ময়না মরা বাচ্চা জন্ম দিছে না, হ্যাঁ। এই অপয়া মায়া এনে তুমি কেমনি সংসার করবা? তোমার পোলা তো মাত্র একটা। ভাই
আপনি যদি পাশে থাকেন তাইলে আমি এই মাইয়ারে যেমনি হোক এই বাড়ি থেকে বাইর করবো। আমি তো তোমার পাশেই আছি, নাইকে রাখছি। ঠিক আছে ভাই, আপনি তাহলে একটু বসেন, আমি আপনার লেগে চা নাস্তার ব্যবস্থা করি। বসেন, যায় না? তাহলে কি দরকার আছিল চা নাস্তা? আসসালামু আলাইকুম ময়নাবু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নিতু, আমি ভালো আছি। তোর কি খবর? আচ্ছা, এই সময় তুই এখানে কি করস? কলেজে ভর্তি হস নাই? না বুবু, বাবাই কইছে মেলা কষ্ট মেট্রিক পর্যন্ত পড়াইছে, আর সম্ভব না। মেয়ের পিছনে এত টাকা হারাইলে লাভ আছে? পোলার খুঁজে আছে। কি কস তুই? এই বয়সে তোরে চাচা বিয়া দিয়া দিব? তুই কিছু কস নাই? আমি আর কি কমু, বাপের বাড়িতে বাপ, স্বামীর বাড়িতে স্বামী, তারাই তো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। এইটাই তো সমস্যা, আমরা মায়েরা কোনো সময় প্রতিবাদ করি না, এই কারণে আমাদের সাথে এরকম হয়। এরা এইসব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আনে। আচ্ছা বোন, তুই কি চাস? আমার ইচ্ছা অনিচ্ছার দাম আছে। তুই ক না আমারে, দাম আছে কি নাই সেটা আমি দেখমু। আমার খুব ইচ্ছা ছিল জানো, আমি পড়ালেখা শিক্ষা জজ হমু। আচ্ছা যা, এত চিন্তা করিস না, তুই যেই কামে যাইতেছিলি সেই কামে যা। আজকে বিকালে তোর দুলা ভাইরে নিয়ে আমি তোগো বাড়িতে যাবো, চাচার সাথে আমি নিজেই কথা কম। বাবাই কইলাম কয়ে দিছে, সে আমার পিছনে একটা টাকাও খরচ করব না। আরে তুই এত চিন্তা করস কেন? আমি তোর বই নাছি না, চাচাই খরচ না করুক, আমি করব, যা। আচ্ছা যাও। ফজলু, ওই ফজলু, কি রে বিষয়টা কি বুঝলাম না তো। এসার ওয়াক্ত পার হয়ে যাইতাছে, এখনো পর্যন্ত ঘরের মধ্যে ঢুকা বসে রইছস। কে রে, তোরা কি হাতির পাঁচ পা দেখছস? মা, ময়নার শরীরটা ভালো না, ওর সন্ধ্যার পর থেকে 2-3 বার বমি হয়েছে। বমি করে একেবারে আমার মনে হয় যেন আমার উদ্ধার করে দিছে। আরে হাটে বাজারে গিয়ে মুখটা তো অপশন রাখে না, যা না তাই খায়, তো যা তা খাইলে বমি তো হইবই। না জানে কথা কই না তো মা। হ্যাঁ, বউয়ের কাছে তো মা দিবি লাই, পারবি তো খালি মায়ের সাথে। তো রাইতে কি উপাস দিবি? বউ চিত্তরা পড়ে থাকবো আর আমরা কি সারা রাত না খেয়ে থাকবো? তো এই সন্ধ্যা রাতে তোমার যদি খিদা লাগে তাহলে 2 পট চাল দিয়ে আলু ভর্তা করে তুমি নিজেও খাইতে পারো। কি তুই বউয়ের হয়ে আমারও হুকুম করস? এখানে হুকুমের কি হলো? তুমি মনে হয় কোনো কাম করো না। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করার দরকার নেই, আমি নিজে যাবো রান্না করে, তোমার ভাত রান্না করে দিতেছি, আলু ভর্তা করে দিতেছি, তারপর ডিম ভাজি করে দিতেছি, যা আমি ঘরে দিয়ে আসবো। শুনছনি বেড়ায় কি কয়? বউরে চিত্তর করে ঘরে ফেলা রাখবো আর নিজে যাইবো রান্না করে রান্না করতে। এত চিৎকার করতেছো গো মা, মানুষ শুনলে কি করবো কত? আমি কালকে সকালে মনে হয় কমিউনিটি ক্লিনিকে যাব, আমার মনে হইতেছে এই লক্ষণ তার পোয়াতে হওয়ার লক্ষণ। ও বাবা বাবা, তুমি দাদারে আদা পড়া শিখাও? হ্যাঁ, এই অপয় দিয়ে তো আর আমার বংশ রক্ষা হইব না। আমি তোরে সাফ কথা কয়ে দিতেছি, ওরে ফুল চন্দন দিয়া পূজা করা বাদ দিয়া তুই অন্য চিন্তা কর। দেখো মা, সারাদিন অনেক পরিশ্রম করছি, উল্টাপাল্টা কথা বলে মেজাজ খারাপ করে দিও না। বাচ্চা মারা হয়েছে, এটা কি মনের দোষ নাকি বলো? তাহলে কার? ডাক্তার ভাই কি কইছে শুনো নাই? সব দোষ তোমার আর আমার। আরে 3 দিনের সামনে ডাক্তার হইছে, সে কি কইছে সেটাই ঠিক, আর আমার চুল কি বাতাসে বাকছে? মা ঘরে যাও তো, আগের বার শুরু থেকে ডাক্তার না দেখে তুমি যে সর্বনাশ করছো আমার, এবার আর সেটা হইতে দিব না। আমি শুরু থেকে ডাক্তারের কাছে নিয়ে যাবো রে, কমিউনিটি ক্লিনিকে। ও মা, আমার পোলা, আমার সাও, আমারে কয় মেও। হ্যাঁ, তোরে বুঝাইতাছি আমি, খারা। খাসাপ, 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 এত করে ডাকতেছে আপনি শুনেন না? দিলি তো সর্বনাশটা করে। ওরে বাবা, আমি আপনার সর্বনাশ করছি না, আপনি আমার সর্বনাশ করছেন। এই তুই আমার কাছে কত টাকা পাচ্ছিস সেই হিসাব আছে তোর? আরে বাবা, এই টাকার লেগে তো আমি আপনার পিছনে দৌড়াইতেছি। আর আমি তো তোর সেই টাকা শোধ করার চিন্তাই তো আমি দৌড়াতেছিলাম, তুই তো তোরটা থামাই দিলি। তা আমার দোকানের পিছন দিয়ে আপনি যাইতেছিলেন কই? আরে পাটের ব্যাপারীর কাছে 15,000 টাকা পাই,
সে কইছে আজকে বেলা 11:30টার মধ্যে বিকাশে তার টাকা আইব। এখন তুই সময় মতো না যাই, টাকা না দিয়ে তো সে চৌপট দিব। আর কত চাপা মারবেন কোন তো? 11:30 বাজছে, তারও কতক্ষণ আগে। এখন তো উসিলা দিবেন যে তোর লগে কথা কইতে দেয়া আমি পাটের ব্যাপারে দেখা পাই নাই। শোনেন, আপনি ওই দোকানের ঠিকানা দেন, আমি ওখানে যে খবর লইতেছি টাকা আইছে কিনা। তুই তো ভালো বাধ্য রেখে রে, আগে তো এরকম বাদরামি করতি না, এত কথা কসকের। আর তোর কি টাকা পয়সার অভাব আছে নাকি? এর দিক দিয়ে কি করছ? মেম্বারি ইলেকশনে আমার বিরুদ্ধে ঝর্ণারে খাড়া করাই দিছ। হ্যাঁ, এই ঝর্ণা কোথায় টাকা পায় আমি জানি না। ভালো মানুষের পিছনে টাকা খরচ করলে মানুষের উপকার হয়। মেয়ে মানুষ কাজ করবো কেমনে? এখন নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই, পার্থক্য হইতেছে ভালো আর মন্দের। আর শোনেন, আজকের মধ্যে যদি আপনি আমার টাকা না দিচ্ছেন, আপনার খবর আছে কয়ে দিলাম। এ তো দেখতেছি গ্রামার ছাড়া কথাবার্তা কয়। হ্যাঁ, আগে তো এরকম বান্দরা ছিল না, ওর কথাবার্তা ভাল না তো। কোন বেজাল করাবার তো কবু কেরা। তুমি বাইরে কেন? বারে সেই সকালবেলা তুমি ঘুম থেকে ওইটা একলা একটা সব কাজ শেষ করে ফেলাইতেছো। এত বেলা পর্যন্ত আমার শুয়ে থাকলে চলবো? আমি রান্না করে দিকে যাইতেছি। শোনো শোনো, রান্না করতে যাওয়া দরকার নেই। বাইরে যখন ভালো হয়েছে হাত মুখ ধুয়ে তুমি খাই নাও। তুমি এত চিন্তা করো না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আমি দিনের পর দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আমার ঘর সংসার দোকান কে দেখবো? হ্যাঁ, বিরাট চিন্তা করতেছে। আমি আছি কি জন্য? শোনো, তোমার দাদি কি কইছে, আমরা হইলাম জোড়া কইতর। চলো এখন ঘরে যায় সেটা মুখে দাও। আরে এত তাড়াহুড়ার কি আছে? তুমি বুঝবা না, আমি মায়েরে কইছি তোমার হইলাম শরীরটা খুব খারাপ, তোমার 7 দিন বাপের বাড়িতে দিয়ে আসুন। মা খুব খুশি হয়েছে। না, আমি তোমার রেখা কোথাও যাবো না। তুমি বুঝো না কেন? আসল ঘটনা না জেনে মন্তব্য করবা না। আমি কেন নিতেছি জানো? তোমারে বাপের বাড়ি নেওয়ার কথা কয়ে আমি কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাব, আপার দেখাবো, আপা যে চিকিৎসা দিবে, ওষুধ দিবে, পত্র দিবে, এইগুলি সহ তোমার বাপের বাড়িতে রেখে আসবো, বুঝছো? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। মা যদি কোনোভাবে খবর পাওয়া যায় তাইলে কিন্তু মন খারাপ করব। আমাকে জন্য ভবিষ্যতের কথা কি আমরা ভাবো না অন্যজন ভাববে? মায়ের বহু বোঝানোর চেষ্টা করছি, মায় বুঝে নাই। এখন আর এগুলি বোঝায় লাভ নেই। এখন আমাদের পথে আমরা হাঁটব। চলো তো, চলো। মামা, কি হয়েছে? আপনি পিছনে দেখতে দেখতে আসতেছেন কেন? কুকুরে দৌড়ানি দিছে নাকি? না না, কুকুর না, আসলে সকালে তারা খাইছি তো, সেই ডরটা এখনো যায় নাই। এই এলাকায় পাগলা কুত্তা আছে বলে তো আমার জানা নাই। না, সকালে একটা দেখছিলাম, এইদিকে তখন আরেক যন্ত্রণা। হ্যাঁ, স্কুলের পাশ দিয়ে আসতেছিলাম, 2টা বাচ্চা দৌড়িয়ে এসে আমার শরীরের উপরে এসে পড়ছে, দিছি একটা ঠাইসা ক। এটা কি বললেন মামা? আপনি একজন নির্বাচিত মেম্বার, এই কাজটা করা কি আপনার ঠিক হয়েছে? বাচ্চাদের গায়ে হাত তোলা কি অপরাধ আপনি জানেন? আর তাছাড়া আপনি যে পেরেশানির মধ্যে আছেন, দৌড়াদৌড়ির মধ্যে আছেন, এখানে অপরাধ যে কার সেটাই তো তদন্তের দাবি রাখে। যাক বাবাজি, বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নাই। আমি একসময় স্কুলে যাই মানে ঘটনাটার সমাপ্তি দিয়ে আসবো। তা বাবাজি, তুমি কোথায় গেছিলে? ও, আমি ময়নারে ওর বাবার বাড়ি দিয়ে আসলাম। বাবাজি, একবারে দিয়ে আসলা নাকি? মামা, এটা কিরকম কথা হলো? এটা কিরকম প্রশ্ন? না, তোমার সাথে ঠাট্টা করলাম বাবাজি, দেখি ঠাট্টাও বোঝো না। আপনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক মামা? আমার সাথে আর কখনো আপনি ঠাট্টা করবেন না। আসি, আসসালামু আলাইকুম। একেবারে জাতি সাহেবের বাচ্চা, খালি ফোস ফোস করে। আমিও পথ মাফি, রতনের লোকে দেখা হইলে খবর আছে। ফজলু, সন্ধ্যার পরে তোর কোনো কাজ আছে? কেন? ঝর্ণাপুর বাড়িতে একটা মিটিং করব। মিটিংয়ে কে কে থাকবে? আমরা সব বন্ধুরা একসাথে থাকবো। আলোচনার বিষয়বস্তু কি? প্রথম বিষয় হলো ঝর্ণাপুরে এইবার সালাম খার বিরুদ্ধে ইলেকশনে দাঁড় করাবো। ইলেকশন মানেই তো টাকা পয়সা খরচ। ঝর্ণা পারে কি এই সব ঝামেলায় ফেলানো ঠিক হইতেছে? এই ধারণাটাই ভুল।
মানুষের বাড়ি বাড়িতে আমরা ভোট চাবো, টাকার প্রশ্ন আসে কই থেকে? যারা খারাপ লোক তারা ধান্দা করার লিগা ভোট কেনে, আমাকে তো ধান্দা করার প্রয়োজন নাই। ঝর্ণাবু জিতলে মানুষের লিগা কাম করবো। মানুষের সাথে মানুষের জন্য কাজ করব তো বুঝলাম, মানুষের জন্য কাজ করাতে তো সহজ না, ঝামেলা আছে। আর ঝর্ণাপা মেয়ে মানুষ, সে কি পারবো এটা? সদ ইচ্ছা থাকলে সব হয়। আর ফজলু, তোর মুখে কিন্তু এটা মানায় না। এই গ্রামে আগে কোনোদিন কোনো মেয়া দোকানদারি করছে? ময়না ভাবি করতেছে না? হ্যাঁ করতেছে, ভালো করেই করতেছে। হ্যাঁ, মেয়াগো আগানোর সুযোগ দিতে হয়, আর সুযোগ দিলে তারা পুরুষের চাইতেও ভালো কাজ করে। ঠিক আছে, আমি মনে দেখতে যাবো সন্ধ্যাকালে, দেখে আসার সময় আমি মিটিংয়ে জয়েন করব। তাইলেই হবো, আসিস। আরে খা সাহেব যে এই অসময়ে কি মনে কইরা? দুইটা সমস্যা নিয়ে তোমার কাছে আইছিলাম বোন। প্রথমটা তোমার আর দ্বিতীয়টা আমার। আমার আবার কি সমস্যা? তোমার তো আগেই কইছি তুমি আমার নিজের বোন, তোমার সমস্যা মানে আমার সমস্যা। আর তুমি তো ধৈর্য নিছো যে ময়নার আর ঘরে রাখবা না, এটা তো ফাইনাল। হ্যাঁ, এটা তো ফাইনাল। তাই যদি হইব তাহলে ময়নার অসুখ হোক বিসুখ হোক তা নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নাই। তুমি ওরে দূর দূর ছাই করবা। আমি তো তাই করতেছি। তাই যদি করে থাকো তাহলে আজকে সকালে ফজলু কেমনে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে ময়নারে? কি কইতাছো? ফজলু দেখি বউরে নিয়ে তার শ্বশুর বাড়িতে, তার বাপের বাড়িতে গেল। হ্যাঁ, তুমি কইলে একটা কথা। যাওয়ানোর পথে কমিউনিটি ক্লিনিকে যাইতে দেখছি। কি? হ্যাঁ, এত বড় সাহস! আমার লোকে এত বড় জালিয়াতি! আজকে আসুক বাড়িতে, আমি ওরা সাফ সাফ করে দিমু যে ওই বউ এই বাড়িতে আর আসতে পারবো না। ভালো সিদ্ধান্ত নিছো বোন। কাজে কর্মে যদি কোনো সমস্যা হয় তাহলে কালকেই তোমার ভাই দিরে তোমার কাছে দিয়ে যাও। না না, এটা আপনি কি কন? ডাঙ্গর মাইয়া এমনি এমনি কি বাড়িতে আনন্দ যায়? আমি তো ওরে একেবারে কলমা পড়ায় তারপরে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। এখন আপনার সমস্যার কথা বলেন। আমার সমস্যা আসলে বিষয়টা খুবই শর্মের, কেমনে করে কই। তারপরও কওয়া লাগে, মানে ভাইয়ের সমস্যা তো ছোট বই নেই সমাধান দিব। হ, তা তো ঠিকই আছে। কি হয়েছে কন? হয়েছে কি, ওই পাটের ব্যাপারী বাকিতে কিছু মাল নিছিল আমার কাছ থেকে, আজকে টাকা দেওয়ার কথা। সে বেটার তো কোনো খোঁজ নাই। কি বিপদের কথা! এদিকে সে বাকি টাকার আশায় রতনের দোকান থেকে কিছু বাকিতে মালামাল নিয়েছিলাম। ও তখন হারিকেন জ্বালায় আমার খুঁজতেছে। সামনে আবার নির্বাচন, ও তোমার পয়সায় ছাড়বো। কত টাকা? মানে কত টাকা মানে আপাতত 1020 হলে চলবো, বাকিটা যদি ব্যাপারী ধরা না দেয়। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন, দেখি আমার কাছে কত টাকা আছে। ময়না, আরে তুমি বারে ডাক্তার আপা যে খাবারের কথা বলছে তোমারে পত্ত, সেগুলি নিয়ে আসছি, সেগুলি তো দিয়ে যায়নি আমি। আনা লাগবো না? এই যে কিছু ফলমূল নিয়ে আসছি, মালটা আসছি, কলা আনছি, এই যে আঙ্গুর আনছি। আরে কি করছো এসব? তুমি কেন কষ্ট করতে গেলা? এগুলা কি বাবা আনতে পারতো না বুঝি? শোনো, বিয়ের পর স্ত্রীর দায়িত্ব তার স্বামীর। বাবার এর মধ্যে খামাকে টানো কেন? বাবার কোনো কষ্ট দিবে না। আম্মা কই? আরে তুমি বসো বসো তো। আমি আসাতে মা একটু সুযোগ পাইছে, কোথাও তো যাইতে পারে না। আমার মাইজলা চাচি মেলা দিন ধরে অসুস্থ, ওনার একটু দেখতে গেছে। তুমি বসো, একটু পরে এসে পড়বো। দেখছো, আমার ধারণাই ঠিক। আইসা আমার ডাক্তার। তুমি এটা কেমনে বুঝলা? আন্দাজ করে বলছো না? না, আন্দাজে কই নাই। আমাকে পয়লা সন্তান যখন নষ্ট হয়েছে, এরপর থেকে আমি কয়েকবার আপার কাছে গেছি। আপা আমার সব বলছে যে এরপর যদি এরকম কোনো লক্ষণ দেখতে পান
তাইলে আপনি সাথে সাথে ভাবির আমার কাছে নিয়ে আসবেন। সেই লক্ষণগুলা কি কি? ওই যে শরীর দুর্বল লাগা, কাজ কামে মন না বসা, তারপর বমি বমি ভাব হওয়া, সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে বমি বমি ভাব হওয়া। আমি যখন এটা তোমার দেখছি তখন আমার মনে হয়েছে যে হয়েছে, কাজ হয়েছে। এমন করে আইসো না তো, আমার লজ্জা লাগে। শোনো, ডাক্তার আপা যেভাবে কইছে সব কলাম মাইনে চলবা, কোনো ভারী কাজ কলম করা যাবে না। স্বাভাবিক কাজ করা যাবে তো? আরে স্বাভাবিক কাজ করতে তো মানা করে নাই, ভারী কাজ যেমন ধরো তোমার শরীরে টান লাগতে পারে এরকম কোনো কাজ, ওইগুলি করা যাবে না। সবই তো বুঝলাম, কিন্তু মায়ের তো নানান কথা কইব। মার কথা তুমি চিন্তা করো না, মা তো পুরন দিনের মানুষ, তার ধ্যান ধারণা পুরনো। আমি মারে বুঝাই কমু, এই 7 দিন তো তুমি থাকবা, তুমি চিন্তা করো না, আমি বুঝাই কমু মারে। ঠিকই কইছো, এই লেগেই তো আমি কিছু মনে করি না। তুমি তো আর চেষ্টা কম করতেছো না। আরেকটা কথা, এই 7 দিন কিন্তু আমি তোমার সাথে নাই, তুমি বাবার বাড়িতে আসো। আমি কোনো যত্নার্থী করতে পারবো না, তুমি কিন্তু কোনো কিছু খাইতে ভুল করবে না। ডাক্তার পা যা যা কইছে তাই তাই তুমি করবা। সব মুখস্থ আছে, মনে আছে, আর কই তৈব না। এই যে তাজা শাক সবজি, তারপরে মাছ মাংস, রঙিন ফলমূল, সব নিয়ম মতো আমি খামো, তুমি চিন্তা করো না। লজে কি রে এত দেরি করলি কে? ওই যে ঝর্ণা পাবার মনের কথাটা জিজ্ঞেস করলো। আচ্ছা একটা কথা মানে তুই যে সালাম খান নামে যে কথাগুলি বললি, এই কথাগুলি কি ঠিক? তোর কাছে কি মনে হয়েছে যে আমি সতা কইতেছি? শোন, সালাম খা আমার দাবরানি খায় কিন্তু পলাতো, আর তার পাওনাদারে যদি তুই হিসাব করস, কমপক্ষে মানুষজন তার কাছে 1.5 লাখ টাকা পায়। আমার একটা বিষয় মাথায় ঢুকতেছে না, 1.5 লাখ টাকা তারে কেন লোকজন দিবে? আর দিব না মানে আজকে রাত্রে আমি যে ইলেকশন ক্যাম্পেইন করুন না, তখন হচ্ছে কি লিস্টটা নিয়ে বিভিন্ন জায়গায় যায় তার আগামের কথা সবাই কই দিই। একটা কাম কিনতে হবে এটা করলে। কি? 1 গুলিতে 2 ভাগ। আমি তো এটাই চাই। আচ্ছা তুই যে এত কিছু করতেছস, ইলেকশনে যে পরিমাণ সময় দিতেছস, তোর ব্যবসার কি হবে তাহলে? আমি তো তোরে ফলো করতেছি এখন। কিরকম? আমি তোর ভাবিরে সোজা কইছি যে দেখো দোকানদারিটা শিখানো, এখন থেকে তোমার এই বইতে হইব দোকান। তাহলে তো মানুষ আমাকে গ্রামের নাম দিব বৌনগর। কি নগর? বৌনগর। ভালো যে সুস্থ নামটা বৌনগর। লজে চল। কে ফজলু? কি মা? বিষয়টা কি? বউরে শ্বশুর বাড়িতে নিয়ে যাবি কইলা, বাড়ি থেকে বাইরে গেলি, তারপরে গিয়া তারা ডাক্তার দেখাইলি, আমি তো বুঝলাম না। আমি যে বউনের ডাক্তারের কাছে গেলাম, কেন গেলাম সেটা তো জিজ্ঞেস করলাম না। আর এই এলাকায় কে এমন দরদি যে তোমার এই খবর বাড়িতে এসে দিয়ে গেল? না রে বাবা, আমার তো আর এখন 3 কুলের দরদি কেউ নাই। তবে মনে করছিলাম যে আমার পোলা হইল সবচেয়ে বড় দরদি, কিন্তু সেই তো এখন পর। ভাগ্যিস সালাম খা মানে বোন ডাকছিল। ওরে বাবা, সালাম খা তোমার বোন মনে করছে? একটা দান্দাবাজ লোক। মুখ সামলায় কথা কইস। মা তুমি এই এলাকায় খবর নিয়ে দেখো, সারা গ্রামে 10-15 জন পাবা এরকম ভাই বোন। তার ভাই বোন বানায় টাকা নেওয়ার ধান্দা, এটা হচ্ছে তার পেশা। দেখ, একটা মানুষ সম্পর্কে না জানে না শুই না কু কথা কইস না। সে তোর নিজের ছেলের মতন মনে করে, তার নিজের মেয়েরে তোর সাথে বিয়ে দিতে চাইছে, এখনো পর্যন্ত সে রাজি আছে তোর সাথে বিয়ে দিতে। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? ওরকম একটা ধান্দাবাজ লোকের কথা নিয়ে তুমি ভাবতে থাকো, তোমার বিবেকে বাঁধে না? আমার এখন বিয়ে করা বউ আছে। তুই ময়নারে তালাক দিবি। তুমি কি চাও বাড়ি ছেড়ে আমি চলে যাই? ময়না আমার বিবাহিত বউ, তার পেটে আমার বাচ্চা আছে, এগুলি ভাবাও পাপ। তোমার মাথা খারাপ হয়ে গেছে মা, যাও ঘুমাও যাও, আমারও ঘুম পাইছে। একটা ফালতু লোকের কথা শুনে তারপরে তুমি ময়নাবু, সাবধানে হাঁটো। তুমি এই শরীর লয়ে আমার যা উপকার করলা, আমি জীবনে এরকম শোধ করবার পারবো না। হইছে, অত পাকনা পাকনা কথা কইতে হইব না। আমি সম্পূর্ণ সুস্থ আর একদম ঠিক আছি। তুই যে কলেজে ভর্তি হইছস,
তোর অনুভূতি কেমন? উফ বুবু কি যে মজা, আমি যে জীবনে কলেজে ভর্তি হইতে পারমু এটাই কখনো স্বপ্নেও ভাবি নাই। সব সম্ভব হয়েছে তোমার আর দুলাভাইয়ের লেগা। যাওনের পথে দুলাভাইয়ের একটা সালাম দিয়া যাবো। এইসব কিছু করতে হইব না, তুই যে কলেজে ভর্তি হইতে পারছস, তোর দুলাভাই এটা শুই নাই, মন বইরা তোর লেগে দোয়া করতেছে, আরো দোয়া করব। তোমরা যে বাবার এইভাবে বুঝাইতে পারবা চিন্তাও করি নাই। মানুষের বুঝাইতে জানলে সে অবশ্যই বুঝে। আসলে কি দুলাভাইয়ের এক ধমকেই বাবা ডরাইছে। চুপ, নিজের বাবারই এইভাবে কথা বলতে নাই। আচ্ছা আর কমো না, আমি একটা কথা ভাবছি কি ময়নাবু, আমাগো গ্রামের যে মেয়েগুলো আছে তাগরে নারী শিক্ষা বিস্তার আর শিশু বিবাহ বন্ধের আন্দোলন শুরু করব। নিতু, খুবই ভালো চিন্তা। বোন তুই শুরু কর, আমি আছি, আমরা সবাই আছি তোর সাথে। চল। সাবধানে হাইটু। রতন, কিরে সকাল সকাল শুরু করে দিছস? কি করুম ক, তুই তো জানোস রতন কোনো কিছু ধরলে শেষ না করে থামে না। আচ্ছা ভালো কথা, তুই বাইরে দিতে পারবি কখন? ময়নার শরীরটা তো খারাপ, তুই জানোস, আমার দিনে দোকান করতে হয়, তো রাইতে টাইম দিতে পারবো। কোনো অসুবিধা নাই, রতন একাই 100, তাছাড়া ওরা আছেন আমার লগে। তুই আমারে রাইতে সময় দিলি হইব। ভালো কথা, খালাম্মা বাড়িতে আছে? মা বাড়িতে থাকবো না, খুঁজে যাবো। আজকে তোর বাড়িতে যাম। লাভ নাই, সালাম খাসে না, মারে বোন ডাইকা সারাদিন কান পরা দেয়, হে যা কয় মা তাই শুনে। কোনো অসুবিধা নাই, সালাম কাহ পটাইছে মিথ্যা কথা কয়া, আমি খালাম্মার কাছে যে সমস্ত সত্য কথা প্রমাণ সহকারে কমু। আমি তোরে কথা দিলাম, এই ইলেকশনে খালাম্মা এই এলাকার মহিলাগুলো লিডার হইব। যদি পারস তাহলে মিষ্টি খামো। ওই তোরা শুনছস? শুনছস তো? মিষ্টি খাইব, কথা যেন নড়চড় না হয় তোর। সবাইরে সাক্ষী রেখে গেলাম, জবান জবান, তুই যদি পারস তাহলে তোর পেট ভরে মিষ্টি খামো, সবাইরে খামো। ঠিক আছে? আমরা সাথে আছি, ইনশাআল্লাহ আমরা সাথেও আছি। ঠিক আছে। কই আমার বইনে, কই আমার বইনের দেখতেছি না। বইনে, আরে খাসা, আপনি তো সকাল সকাল কই থেকে কি মনে কইরা? না বাজারে যাইতেছিলাম, ভাবলাম বাজার যাওয়ার আগে আমার বইনটার লগে দেখা করে যাই। তা বইনে আজকে সকালে চা বানাইছে? না ভাই, সকালে চা তো আমি খাই না। ও আমারই ভুল, একলা মানুষ, তার মধ্যে আর বয়স হয়েছে, এই সমস্ত জয় ঝামেলা কি সহ্য হয়? আচ্ছা বইনে, তোর ভাইজি রে আনার নিয়ত করলা কবে? আরে ভাই, নিয়ত তো পরে, আগে ফজলুর ঘাট থেকে ময়নার ভূত তো নামুক। আরে কি কও না কও, ঘরের থেকে ভূত নামাইতে আবার শনিবার মঙ্গলবার লাগে নাকি? তুমি খালি গ্রামের 2-4 দিন মুরব্বী ম্যানেজ করে পাঞ্চিরির ব্যবস্থা করো, বাকিটা আমি দেখবো না। সব জায়গায় তো ঝামেলা করেনি, কারণ ফজলুর বাড়ি তো ঝামেলা পাকে যাচ্ছেন, তাই না? বনে আমার বাজারে দেরি হয়ে যাইতেছে, ওই তো রতন আইছে, রতনের সাথে কথা কও, আমি অন্য সময় হবো না। আরে আরে খারান খারান খারান, আরে খারান, মেঘ না চাইতে বৃষ্টি পাইছি, আপনারা ছাইরা দিন এত তাড়াতাড়ি। আর আপনি যখন বাজারে যাইতেছেন না, এটা আমি খুব ভালো করে জানি, কারণ বাজার ভর্তি পাওনাদার আপনার, আপনি সেখানে জীবনও যাবেন না। দেন আমার টাকা দেন। আর তোর টাকা তো আমার ঘরেই রেডি আছে, আমি তো বাজারটা কইরে বাড়িতে রাইখে তোর দোকানে আমি আইতেছি। তাই ব্যাপারী টাকা দিয়ে দিছে? এই ব্যাপারীর কথা কয়ে তো বহুত মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে। এখন আমি আপনার লগে যাবো, আপনার লগে বাজারে যাবো, সেইখান থেকে আপনার বাড়িতে যাবো, আমার টাকা নেওয়ার যত পাওনাদার আছে আপনার সবাইরে আপনার বাড়িতে রেখে নিয়ে আসুন। আরে খাসা, আপনি যে ব্যাপারীর নাম করে আমার কাছ থেকে টাকা নিলেন, ব্যাপারীর ঋণ কি শোধ করেন নাই? আপনিও কি হারে টাকা দিছিলেন নাকি? হ, 20,000 দিছি। করছেন কি খালায়? হ্যাঁ তো একটা খারাপ আটবার, হ্যাঁ কাছে আপনি টাকা গিলিয়ে দিছে। আয় আয় রে, আমার টাকা দাম কি বললা? মা, তোমার মুখ কালা কেন?
না বাবা, কিছু না। বৌমা কেমন আছে রে বাপ? আমি তো আজকে ময়নার দেখতে যাইনি। তুই কি আমার উপর রাগ হয়েছিস বাপ? তুই বৌমারে শ্বশুরবাড়িতে নিয়ে যাবি করে বাড়ির থেকে বাইরে এলি, তারপরে তুই বাইরে নিয়ে বৌমারে ক্লিনিকে ঢুকাইছিস, ডাক্তার দেখাইছিস। এই কথাটা শুনে আমার কাছে খুব রাগ হয়েছে। আমি তো এসে তোমার কইতাম মা, আমি ওরে নিয়ে যাইতেছি শ্বশুরবাড়ি, ও কইলে ওর শরীরটা ভালো লাগতেছে না, সামনে কমিউনিটি ক্লিনিক পরে, এই জন্য একটু দেখাই নিয়ে গেছি। আমি তোমার কইতাম না? আচ্ছা, ওইখানকার ডাক্তার কি মাইয়া লোক? ডাক্তার মায়া লোক। তবে মা, ডাক্তারের মেয়ে মানুষ আর পুরুষ মানুষ এটা ভাগাভাগি করার কিছু নাই। ডাক্তার ডাক্তার। উল্টা পাল্টা কথা কবি না তো। তো তোর ডাক্তারে কি কইছে? ডাক্তার তো ওরে খুব ভালো করে দেখছে, দেখে কইল সুখবর আছে, ময়না আবার মা হইব। আলহামদুলিল্লাহ, যাক, এটা অনেক বড় সুখবর। কিন্তু এইবার আবার মরা বাচ্চা হইব না তো? মা, বাচ্চা যাতে পেটে সুস্থ থাকে সেই জন্য এবার পয়লা থেকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার খুব যত্ন করে দেখছে, ডাক্তার ওষুধ দিছে, ওর পথ্য দিছে। তাহলে তো খুব ভালো হয়েছে। এখন তো বৌমারে আর বাপের বাড়িতে রাখা ঠিক হবে না। তুই তাড়াতাড়ি গিয়া বৌমারে নিয়ে আয়, আর ওষুধপত্র কি দিছে সব কিছু তুই আমার বুঝাই দে। আমি একেবারে নিয়ম করে নিয়ম মাইন না তারপরে খাওয়াবো। আচ্ছা মা, ও তো গেল মাত্র 2-3 দিন থাকুক, আমি নিয়ে আসবো না রে। সব তো তুমিই করবা। সেটা তো বুঝলাম, কিন্তু তুই এখনই যা, এখনই গিয়া বৌমার খবর নিয়ে তারপরে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। সালাম খারে ধরতে পারতে আইছিলাম, বেটা যে কোন দিক দিয়ে পলাইলো ধরতেই পারলাম না। আসো কে? জোয়ান মানুষ বুড়া বেটার সাথে দৌড়ায় পারে না, ভুলেও এই কথা কাউরে কইেন না। আরে বাবা রে, মানুষের একটা কথা কয় না যে চোরের সাত পথ থাকে, সে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে পলাই গেল, আমি টেরই পাইলাম না। যাওগা, তোমার লোক একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। আমার সাথে কি বিষয়ে? ঝর্ণাপুর প্ল্যান হইল এই গ্রামের যে সমস্ত মেয়েরা এসএসসি পাস করার পরে ঘরে বসা, তারা ওই নতুন করে পড়াশোনাও শুরু করে নাই, কলেজেও যায় নাই, আবার অন্যান্য কোনো কাজেও সম্পৃক্ত হয় নাই, তা করে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা এবং পুনরায় পড়াশোনায় ফেরত নেওয়া, এইটা তার প্ল্যান। এটা তো খুবই ভালো চিন্তা ভাবনা। ঝর্ণাবু কি বলছে জানো? এই দায়িত্বটা সে তোমারে দিব। আমারে? হ্যাঁ, ঝর্ণাবু কইছে এই গ্রামে হস্তশিল্প লেখাপড়া যে কোনো বিষয়ে তুমি 1 নাম্বার। কিরে রতন, ময়না তো এমনিতে ঝর্ণাপুরে ভোট দেবে, তুই এখানে কি করস? আমি খালি ইলেকশনের ক্যাম্পেইনই করি না, আর অনেক কাজ আছে আমার। ময়না, তোমার নতুন প্রজেক্টে এই ছেলেটারে পিয়ন হিসেবে রাখতে পারো, কাজের আছে। কখন আছে? এই যে একটু আগেই। রতন, বল। ময়লার বেশি ঝামেলার মধ্যে জড়াইস না, কারণ আগে একটা দুর্ঘটনা আছে, আমি চাই না আবার নতুন করে কোনো ঝামেলা হোক। ওই তুই কি কস না কস, আমি কি তোর খারাপ চাইতে পারি? হিসাবটা বুঝোস না তুই? এখন মাত্র প্ল্যানটা করছি, বুঝোস না? ইলেকশনটা শেষ হলে লোকজন জোগাইতে তো সময় লাগবে। এর মধ্যে ময়না বাড়িতে যে কজনরে পারে একটু ট্রেনিং মেনিং দিব, ওরা কাজ করতে থাকবে, পরে ময়নাটা দায়িত্বটা নিয়ে নিব। বুঝলি? আমি তো বুঝছি ব্যাপারটা, কিন্তু আমি কইতেছি যে ময়নারে ঝামেলার মধ্যে একটু কম রাখিস, বুঝোস তো, তো পোয়াতি। আচ্ছা শোন, তোর তার একটা কথা কয়ও নাই। কি? খালা যে ওই যে সালাম খারে 20,000 টাকা দিছে, তুই জানোস? মানে কবে? কবে দিছে জানি না, কিন্তু খালা নিজের মুখে আমার এই কথা কইছে। তাই তো কই, ওই লোকটা খালি আমগো বাড়ির চারপাশে ঘুরঘুর করে কেন? বেটা একটা খারাট আউট। চল। এই তুই আমার আগে, আমি তো জানলামই তো আজকে না কালকা।
আম্মা, আপনি রান্নাঘরের দিকে কেন যাইতেছেন? আমি তো এখনো সুস্থ আছি। তুমি অসুস্থ কেটাই কইছে? তাই বলে এরকম দৌড় পাইরা চলাফেরা করা লাগবো? ফজলু তো আমার কাছে সব কথা বুঝাই কইছে। ডাক্তার আপার কথা মতো হাঁটা চলা কাম কাজ যা কিছু করা লাগে সব ধীরে স্থিরভাবে করা লাগবে। আম্মা, আমি সব মাইনা চলতেছি তো। কই মাইনা চলো? তুমি যে কতটুকু মাইনা চলো সেটা তো তোমার দৌড় দেখে আমি বুঝতে পারতাছি। তোমার শাশুড়ি এখনো পর্যন্ত শক্ত সামর্থ্য। তোমার যা কিছু করা লাগবো সেটা আমি তোমারে বুঝাই কমু। আম্মা, এইভাবে কাজকর্ম বন্ধ করে দিলে তো আপনি আমার একদম পঙ্গু বানাই দিবেন। না রে মা, আমি তো আগে কোনো কিছুই বুঝি নাই। তোমার উপর অনেক অত্যাচার করছি, আল্লাহ সেই ফল আমার দিচ্ছে। আম্মা, আপনি এইভাবে বললেন না। মারে, আমি আগের যুগের মানুষ, আর আমাকে সময়ে এত কিছু জানার সুযোগ পাচ্ছিল না, কিন্তু এখন জানি। এখন তুমি তো আর একলা না, তোমার পেটে আমার বংশের বাতি আইতাছে। তার কথা চিন্তা করে হইলেও তোমার সতর্ক থাকতে হইব। দাও এগুলো আমার কাছে দাও। আয়, তলে জরুরি কথা আছে। কি কথা? এই ঝর্ণাপুর ইলেকশনে আমার একলার ক্যাম্পেন আইতে কেল্লা হতে মানে হইলো আমাকে সালাম খা হ্যাঁ তো রনে ভঙ্গ দিছে। তোরে কে কইলো? হয়েছে কি শোন, আমি কি করছি, তার যত পাওনাদার আছে সবার দ্বারে দ্বারে দেয়, সবটির একজোট করছি। সালাম খাওয়ার অবস্থা এখন এমন সাইরা দে মা কাইন্দা পাচ্ছি। কিন্তু নমিনেশন তো সে সাবমিট করবে। তা করু, তার অবস্থা হচ্ছে এখন অনেকটা যে ভিক্ষা চাই না মা, কুত্তা সামলাও। সে নাকি তার নমিনেশন পেপার উইথড্র করবে। খারাপ তাইলে তো ঘটনা অন্যরকম। ঝর্ণা আপাতত তাহলে একক প্রার্থী। এর লিগেই তো কইলাম সব আমার একালকে রাজনীতি হয়েছে। ভ্যানদা কি করবো? ভ্যান কি করবো মানে? ওই বেটা ডেলিভারি কি বাসা করবি? হঠাৎ করে যদি পেইন উঠে তাহলে তাড়াতাড়ি ওই যে ক্লিনিকে নিয়ে যেতে পারে না, হেলিকে ভ্যান লাগবে না? হ্যাঁ ঠিকই তো কইছিস। আরে শোন, তুই তো জানোস যে আমার দোকানের মালামাল আনার জন্য আমার একটা ভ্যান আছে। তুই সেই ভ্যান ড্রাইভারের নাম্বারটা রাইখা দে, আর সাথে খালামারও দিবি। জরুরি প্রয়োজনে ভ্যান ড্রাইভারের ফোন দিব, তাড়াতাড়ি আইসা ভাবিরে একদম ক্লিনিকে নিয়ে যাবি। ধন্যবাদ দোস্ত, খুব ভালো কথা কইছো, সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদের কিছু নেই বেটা, বন্ধু না তুই। চল চা খেয়ে গিয়া। ঝর্ণা আপার কাজটা কিন্তু তাহলে ঠিকঠাক হইলো। একদম একদম। মা, আল্লাহ আমাকে দিকে মুখ তুলে চাইছে, আমার একটা বই পাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা, ময়না কেমন আছে? মাশাআল্লাহ, মা মাইয়া দুজনেই ভালো আছে। মা, আমি তো ময়নার দেখে আসি। আরে এখন না, আমি তো রাইতে কইতাছি, তুই খারা। আচ্ছা। আল্লাহ আল্লাহ, আপনি মহান। আল্লাহ, আমার বউরে আমার বাচ্চারা আপনি দেখে রেখেন। আল্লাহ আল্লাহ।